রাধে রাধে, শুভ সকাল। আমাদের এখানে সকালে আর রাত্রে রোজের জল হচ্ছে। এই যে দেখো, আমি সাজুগুজু করে চলে আসলাম, কারণ আজকে আমি যেই বিষয়ে কথা বলবো একটু তো সাজুগুজু করতেই হবে, তাই না? না হলে ঠিক ভালো লাগবে না। চলে এলাম সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি করতে। ছোলা হচ্ছে যে সিদ্ধ করতে দিচ্ছি, ছোলার ঘুগনি বলো ঘুগনি, আর ছোলা আলুর তরকারি বলো তরকারি, যাই হোক ছোলা সিদ্ধ বোস করে দিয়ে চলে এলাম উপরে বিছানাটা ঠিক করতে। আর সাথে সাথে জানলাগুলো খুলে দিচ্ছি। দেখলাম জলটা বন্ধ হয়ে গিয়েছে, আর বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে, দেখো শুধু একবার। তারপরে জানো তো, এই জানলাগুলো খুলতে খুলতে মঙ্গলবারে এত ঝড় উঠছিল, আমার ফোনটা ওখান থেকেই পড়ে গিয়েছিল। যাই হোক, ফোনটা কিছু হয়নি। তারপরে আবার চলে গেলাম নিচে। নিচে এসে আলু, পেঁয়াজ, টমেটো এসব কাটাকাটি করে নিলাম। আর একটা হচ্ছে যে আমাদের গাছ থেকে পিঁপে পড়ে গিয়েছিল ঝড়ে, পাকা পেঁপে, তো কেটে রেখেছিলাম। আমার বর তো খেয়ে নিয়েছে, আমার মেয়ে আর আমি খাচ্ছিলাম না। আমার বর তো বকাবকি করছে, আর আমি তখন বলছি দাঁড়াও না, আমি একটু কাজটা কমপ্লিট করে নিই, তারপরে খাবো এভাবে বলছি। আর পিঁপার যে কত গুণাগুণ আছে সেই নিয়ে একটা বড় লেকচার দিয়ে দিল আমার বর। তারপরে তো আমি খেতেই বসে পড়লাম পিঁপেটা নিয়ে, কারণ নাহলে লেকচারটা শেষ হবে না। সেই জন্যে খেয়ে দিয়ে চলে এলাম রান্নাটা করতে। এই ছোলার তরকারিটা জানো তো, আমার মেয়ে এত সুন্দর রান্না করে, একবারে মুখে লেগে থাকার মতো। ওর বাবার তো খুব পছন্দ, কিছু কিছু রান্না খুব সুন্দর করে। আর আজকেও করছে না, আমাকেই করতে হচ্ছে। আজকে জানি না আমার বরকে কেমন লাগবে। আর মশলা কষার পরে আলু আর ছোলাটা দিয়েই কড়াই জলটা দিয়েই চলে গেলাম ছাদে। ওই যে বললাম না, জলটা পড়া বন্ধ হয়ে গিয়েছে, তো কাপড় চুপড়গুলোও তো রোদে দিতে হবে, ঝলমলে রোদ বেরিয়েছে। সেই জন্যে কাপড়গুলো মিলতে চলে গেলাম। মিলতে মিলতে দেখছি ছাদে জায়গায় জায়গায় জল জমা হয়ে আছে। কাপড়টাও সিল্কের শাড়ি, একটু জল লাগলেই ভিজে যাবে, তাই মাঝে মাঝে কাপড়টা, আমার নিজের কাপড়টা গুড়িয়ে রাখছি আর ভিজে কাপড়গুলো মিলছি। খুবই অসুবিধা হচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে আবার নিচে চলে আসলাম, কারণ কোড়ার মধ্যে তরকারিটা হচ্ছে। দেখো কারেন্ট নেই, অন্ধকার, আর আমি আলোটা জ্বালতে ভুলে গিয়েছিলাম। মানে ইনভার্টার থেকে আলোটা জ্বলছে, তো সেটা জ্বালতে ভুলে গিয়েছিলাম। মঙ্গলবারের বিকেল দিকতে কারেন্ট নেই, আর আজকে হচ্ছে যে বৃহস্পতিবার। তারপরে ঘরের পাশে একটা পিঠালি গাছ ছিল, ডাল কাটবে। আমার বর বলছে আমাকে সিঁড়িটা দাও, তো আমি তাকে সিঁড়িটা দিয়ে চলে আসলাম উপরে ছাদে। রোদের মধ্যে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম। নাচতে জানি না, তবু যাই হোক করে একটু ভিডিও বানিয়ে নিলাম। আমার ভালো লাগে নাচতে, কিন্তু আমি নাচতে পারি না। যাই হোক, তারপরে এসে আবার রান্না বসিয়ে দিলাম, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমগুলো দিয়ে আলু মাছ দিয়ে তরকারি করছি, শাক ভাজা, চিচিঙা পোস্ত, এসব রান্না করে সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে, হ্যাঁ সব কাজের কথা বলছি, আর মেন কথাটাই ভুলে যাচ্ছি বলতে। সবাই বলে আমি নাকি বরকে বশ করেছি। কি দিয়ে বশ করেছি তোমরাও কি জানতে চাও? বরকে যে বশ করার কিছু উপায়, হ্যাঁ কি উপায় জানো তো? ভালো ভালো নাকি রান্না করে খাওয়ালে পরে পেট টিকে তার মনকে যায়, ভালোবাসা বাড়ে। এটা হচ্ছে পুরাতন আইডিয়া, এটা নয়, অন্য একটা আইডিয়া আছে। তারপরে শুকনো জামা কাপড়গুলো ছাদ দিকতে গুড়িয়ে নিয়ে চলে আসলাম। আসার পরে ভাত বেড়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে সব ধোয়াধুয়ি করে নিলাম। এই দেখো, এ রোদ বেরোলে পরেই কেমন গাড়ি নিয়ে বেড়ায়, হদ্দম যায় আসে, তো সামনে দুয়ারটা নোংরা হয়। সেই জন্যে আমি ঘর মুছার জিনিসটা ওখানেই রেখে দিয়েছি, যাতে সবসময়ই মুছতে পারি, ঘরের সামনেটা পরিষ্কার লাগে দেখতে। দুটো ব্লাউজে হুকগুলো সেলাই করে নিচ্ছি। এই কথাটা কেউ শেখায় না, নতুন আইডিয়া। তো আমি তো তোমাদের বন্ধু, তাই ছোট ছোট বোনের দিকেও বলছি, এইটা খুব কাজে লাগবে। এটা শিখিয়েছে আমার বর। যদি তার স্ত্রী ভালো করে সেজে গুজে ঘরে থাকে, তার আশেপাশে থাকলে পরে, ঘরের মধ্যে ঘোরাঘুরি করলে পরে, তার বরের নাকি খুব মন লাগে তার বউয়ের প্রতি, আর ভালোবাসা বাড়ে। যে সত্য প্রকৃত পুরুষ মানুষ হবে, সে স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর কথাই শুনবে। একে অপরকে একটু সময় দেয়া, আর মন খুলে কথা বলা, হাসি মজা করা। আর জানো তো, ভালোবাসা থাকলে পরে কোনো কিছুই লাগে না বশ করার জন্যে। কিছু দিয়েই বশ করা যায় না, শুধু একমাত্র ভালোবাসা দিয়েই বশ করা যায়। ভালোবাসাটাই আসল কৌশল, আর বাদবাকি অন্য কিছুই কৌশল কাজে আসে না। ভালোবাসাই